সকাল বন্ধুরা, আজকে আমরা চলেছি আমাদের কলেজ পিকনিক। সিটি কলেজ আমার স্ট্রিটের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পিকনিক হচ্ছে আমাদের আজকে আমডাঙ্গাতে। আমরা অলরেডি আমডাঙ্গায় পৌঁছে গেছি। দারুণ সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে এই বাগান বাড়িটা। আমডাঙ্গা বাজার ক্রস করেই বাঁদিকেই এই বাগান বাড়ি। চলুন আমরা শেয়ার করি। পাশেই আমাদের ব্রেকফাস্ট সারা হয়েছে। চলুন আপনারা দেখতে থাকুন সারাদিনের কনকনে হাওয়া, তার মধ্যে জমিয়ে খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে। কলেজের সিনিয়র দাদারা সব তদারকিতে ব্যস্ত, কেউ ফিশ ফ্রাই করতে ব্যস্ত, ক্যাটারারের লোকেরা, অমলদাও তদারকি করছে, বিকাশদাও রয়েছে। আপনারা দেখতে থাকুন, এক অভূতপূর্ব ঠান্ডার মধ্যে এক আমেজের পরিবেশ তৈরি করেছে। বন্ধুরা, আনন্দই আনন্দ, সারাদিন ধরেই আনন্দ চলছে। কলেজের সিনিয়র দাদারাও লেগে পড়েছে নানা রকম আনন্দের মধ্যে। এ এক আলাদা আমেজ। পিকনিকে এসে সেই কলেজের পুরনো দিনগুলোর কথা বারবার মনে পড়ে যাচ্ছে। সিনিয়র দাদারাও আমাদের সাথে খেলাধুলোতেও মেতে পড়ছে, কখনো গান বাজনাতেও মেতে পড়ছে, আবার কখনো তারা রান্নার দিকেও তদারকি করছে। এ ভাবা যায় না, এক অদ্ভুত দৃশ্য আমরা দেখছি আজকে। এতে গেছে ফিশ ফ্রাই। এবার একটু ফিশ ফ্রাই না খেলে আর চলবে না। গরম গরম ফিশ ফ্রাই, পিকনিকের একটা আলাদা মেজাজ। শুধু আমি একা ফিশ ফ্রাই খাচ্ছি না, সবাই বসে গেছে ফিশ ফ্রাই নিয়ে। ও আজকে পিকনিকে কলেজের জোর প্রিপারেশন চলছে সকাল থেকেই। এখন দুপুরের লাঞ্চের জন্য তৈরি, স্যালাড ফ্যালাড রেডি হচ্ছে। এদিকে বেগুনির জন্য বেগুন কাটা হয়ে গেছে, প্লাস লম্বা লম্বা বেগুন ভাজা। আবার এখানে চলছে ফিশ ফ্রাই করা। মানে এলাই ব্যাপার চলছে একদম কলেজে। এখনো পকোড়া চলছে। এদিকে রঞ্জন দা সব তদারকি করছে। এদিকে দই কাতলার জন্য প্রিপারেশন সব তৈরি। অমলদা অ্যাডভোকেট তার ইউজুয়াল দাঁড়িয়ে রয়েছে তদারকির জন্য। তো বন্ধুরা, আবার পরে আসছি। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা নিয়ে কোনো বলার জায়গা হবে না। দুর্দান্ত, দারুণ গাছপালা বাগান দিয়ে সাজানো। এদিকে বিরাট বাগান, সুন্দর সুন্দর গাছ রয়েছে। এখানে একটা ঘর রয়েছে। দারুণ জায়গা, কলকাতার থেকে বেশি দূরও নয়। বাসে বা গাড়িতে এলে হার্ডলি 1 ঘন্টা লাগে। ওয়েদারটাও খুব সুন্দর। আবার পরে আসছি লাঞ্চ টাইমে। এখন সবাই এনজয় করতে ব্যস্ত। বিশাল জায়গা, বিশাল জায়গা, বিশাল জায়গা নিয়ে পড়া। সব যে যার মতো গ্রুপ নিয়ে বসে এনজয় করছে। বন্ধুরা, দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেল। পিকনিকের সব তোড়জোড় জোর চলছে খাবারের। এবার লাঞ্চ টাইম, প্রায় 2:30 পৌনে 3টে বাজে। আমাদের সব রান্না মোটামুটি রেডি হয়ে গেছে। এবার সব ব্যাচ বসবে। এখন চলুন, বেগুনি তৈরি হয়ে গেছে, গরম গরম বেগুনি, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে ফিশ ফ্রাই। আবার বন্ধুরা, এবার যাব খেতে। দেখে নিচ্ছি কী কী প্রিপারেশন হয়েছে। এই প্রথমেই তো দেখতে পাচ্ছি এখানে চাটনি তৈরি হচ্ছে কাজু কিশমিশ দিয়ে। তারপরেই ভেজ ডাল কড়াইশুঁটি ফুলকপি দিয়ে। তারপরেই দেখা যাচ্ছে দই কাতলা পুরো রেডি। বসবার আগে সব দেখে নিতে হবে ঠিকঠাক হচ্ছে কি না। প্লেট পড়ে গেছে, দেবাশিস দা বসে গেছে, গৌতম দাও বসে গেছে, মানস দা বসে গেছে, সবাই বসে গেছে, শুধু দেওয়ার অপেক্ষা। এসে গেছে ভালো চালের ভাত, সঙ্গে স্যালাড, তার সাথে তো ডালও এসে গেল। মানে কী যে করবো বুঝেই উঠতে পারছি না, কখন কোনটে খাবো, এত মেনু। শুরু করে তো দিয়েইছি, তার সাথে 20 লিটার জলও এসে গেল। বলতে বলতে এসে গেল বেগুনি, গরম গরম বেগুনি। এ ভাবা যায় না, ভাবা যায় না। এই শীতের আমেজে এই গরম গরম ভাত ডাল, তার সাথে বেগুনি, এসে গেল আবার ঝুরঝুরে আলু ভাজা। কোনটে ছেড়ে কোনটে খাবো। মানে এক দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ, কি বলবো। তার সাথে তেমনি স্যালাড কাটাও রয়েছে। আবার এসে গেল দই কাতলা। মানে কোনটে ছাড়বো কোনটে খাবো বুঝেই উঠতে পারছি না। দেখুন, এবার এসে গেল লম্বা লম্বা বেগুন ভাজা। এ বিয়ে বাড়িকেও হার মানিয়ে দিয়েছে। শুধু খেতেই থাকছি, খেতেই থাকছি, থামতে আর পাচ্ছি না। মুখ চকাচক চলছে, চকাচক চলছে। সবাইকে দেখুন, পড়াশোনায় এত মন দেয়নি যা খাওয়ায় মন দিয়েছে। কি আর বলবো বলুন। যাই হোক, এসে গেল মাটন।
দেখুন, রেয়াজি রেয়াজি পিসওয়ালা মাটন, তার সাথে যা গ্রেভি দিয়েছে দারুণ টেস্ট, একদম অসামান্য। মনে হচ্ছে যেন পুরো হাঁড়িটাই আমার সামনে বসিয়ে দিল, কেউ কোনো কথাই নেই। দেখুন সব খাওয়ায় মগ্ন। দেখুন কে তো চাট মানে একদম প্লেট চিবিয়ে পারলে প্লেটটাও চিবিয়ে খেয়ে নেয়। কিছু বলার নেই, গৌতম দা বলে কথা, মেনে নিতেই হবে। একটু বেশি টাকা দিয়েছে, পাঁপড় এসে গেল, চাটনিও এসে গেল। দেখছেন, এ বিয়ে বাড়ি পৈতে বাড়ি জন্মদিন কাউকেই ছাড়ছে না এরা একদম। মানে কলেজের পিকনিক, সিটি কলেজ মানে একদম এলাই ব্যাপার। এই দেখুন কি কাণ্ড এটাই না চলছে। এই খাওয়া শেষই করতে পারছি না। এরপর আসছে রসগোল্লা, সে আবার পিওর ছানার রসগোল্লা নাকি অমলদা নিয়ে এসছে কেসিদাস থেকে। যাই হোক, দারুণ এনজয় চলছে। দেখুন প্রত্যেকটা টেবিলে সবাই মগ্ন খাইতে, কেউ কোনো কথা বলছে না, শুধু হাত নাড়ছে, দাও 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 দাও। কি চলছে মানে আপনারা বুঝতেই পারছেন না। সারাদিন এই খাওয়া আনন্দ, এক অদ্ভুত পুরনো দিনের স্মৃতি। ওই আবার দুটো ফিশ ফ্রাই চাইছে সন্দীপ। কি বলবো বলুন তো, লোকে একটা খেয়ে শেষ করতে পারছে না, এবার দুটো মানে খেয়ে আবার চলে গেলে আবার পরের রাউন্ডে আসবে বলে, কখন বিকেলে স্ন্যাক্স আসবে। কি চলছেই তো চলছে, চলছেই তো চলছে, খাওয়ার আর শেষই হচ্ছে না। ও দেখুন, ও বাবা আবার খাওয়া, আবার বোধহয় রসগোল্লা নিতে চলে আসছে। আর দুটো খেয়ে আবার চিন্তা করছে যে কোন দিক থেকে, কার পাত থেকে কি তুলে খাই। ও এবার কেউ খেয়ে আবার দোলনায় দুলছে, আর একটু হজম করে নিচ্ছে বেশি করে, বিকেলের স্ন্যাক্সটা তো খেতে হবে। এখানেই শেষ করলাম কলেজের পিকনিক। মোটামুটি আপনাদের আশা করি ভালোই লাগবে। প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটাও টিপে দেবেন। পিকনিক জিন্দাবাদ, সিটি কলেজ পিকনিক জিন্দাবাদ।